আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এটার মান এ নট প্লাস বি নট, এটা প্রমাণ করতে হবে। যেমন আমরা যদি এইখানে প্রমাণ করতে চাই তাহলে সহজে করার জন্য একটা কাজ করতে পারি, এই যে এ বি গুণ করে তার উপরে নট আছে না, তো এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি। এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এই ইন্টু, এখানে ইন্টু আছে প্লাস হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম অংশ রেখে দিলাম, দ্বিতীয় অংশ রেখে দিলাম, আর এইটা আমরা ভাগ করে পাবো এ নট প্লাস বি নট। এই যে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে এই গুণের পূরক সমান পূরকের যোগফল, সেজন্য আমরা এটা ভেঙে নিলাম। এখন একটু রিঅ্যারেঞ্জ করে নিব, সাজিয়ে নিব। কিভাবে? এখানে বি নট আছে, তাই এই বি নটটা যদি এটার পাশে আনি তাহলে কমন নিতে সুবিধা হবে, তাই এটা লিখলাম, এটার পাশে শেষেরটা নিয়ে আসলাম, এই শেষেরটা। আবার এটা লিখলাম, এটার পাশে এটা নিয়ে আসলাম। ভালো করে লক্ষ্য করি, এটার পাশে এটা এনেছি আর এইটার পাশে এইটা রেখেছি। কেন নিয়েছি? কমন নেওয়ার সুবিধার্থে। যেমন এখানে এই বি নট আছে, এখানেও বি নট আছে, তাহলে সহজে বি নট কমন নিতে পারি। এখানে এ নট আছে, এখানে এ নট আছে, সহজে এ নট কমন নিতে পারি। তাই আমরা এখানে বি নট কমন নিলে থাকবে কি? সি নট প্লাস ওয়ান থাকবে। এখানে বি নট চলে আসলে সি নট থাকে, এখানে বি নট চলে আসলে ওয়ান থাকে। এখানে এ নট যদি কমন নিই, এ নট চলে আসলে সি নট থাকে, আর এই এ নট চলে আসলে কিছু থাকে না, মানে ওয়ান থাকে। এবার এইটার মান কিন্তু ওয়ান, আবার এইটার মান ওয়ান, এই যে সি নট প্লাস ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা লিখতে পারি বি নট ইন্টু ওয়ান, তাহলে বি নট হবে প্লাস এ নট ইন্টু ওয়ান, এ নট হবে। আবারও লক্ষ্য করি, এটার মান যদি ওয়ান হয়, ওয়ানকে এটা দিয়ে গুণ করলে এটা হয়। এটার মান যদি ওয়ান হয়, ওয়ানকে এটা দিয়ে গুণ করলে এটাই হয়। উত্তর কিন্তু মিলে গেছে। এখানে আছে এ নট প্লাস বি নট, আর এখানে আছে কি? বি নট প্লাস এ নট। এ নট প্লাস বি নট আর বি নট প্লাস এ নট এক কথা। তো এটাকে আমরা ইচ্ছে করলে সাজিয়ে লিখতে পারি, কিন্তু এইভাবে এ নট প্লাস বি নট লিখতে পারি। এটা সমান সমান হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে রেখেছি প্লেলিস্টে আমি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।